যেহেতু দাদা চাকরি সূত্রে কর্ণাটক থাকেন, আর সেই জন্য কিন্তু আমাদেরও প্রায় এই সাউথের রেসিপি অনেকগুলোই জানা হয়ে যায়। আর যখনই ছুটিতে বাড়িতে আসেন তখন কিন্তু বেশ কিছু রকমের রেসিপি আমাদের শিখিয়েও দিয়ে যান। তো সেই রকমই আজকে খুব ইজিভাবে একটা হেলদি টেস্টি রেসিপি চলুন আপনাদের সাথে শেয়ার করি। আর এই রেসিপিটার নাম হলো মুগ দই কারি। তো প্রথমেই এখানে আমি প্রায় বড় কাপের 1 কাপ মুগ ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সেটা খুব ভালো করে পরিষ্কার করে জল ঝারিয়ে রেখে দিয়েছি। তার সাথে একে একে 1 কাপ ফ্যাটানো টক দই, কারি পাতা, কিছুটা আদা থেতো করে রাখা, রসুন কুচি, লঙ্কা কুচি, শুকনো লঙ্কা, গোটা ধনে, জিরে আর কিছুটা কারি পাতা দিয়ে কিন্তু প্রথমে এরকম ফোড়ন দিয়ে দেবো। মানে কড়াইয়ের মধ্যে প্রথমেই অল্প একটু তেল দিয়ে ফোড়নের যে ইনগ্রিডিয়েন্টগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে ফোড়নটা হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম রসুন কুচিগুলো, আর রসুন কুচিটা দিয়েও হালকা করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু খুব বেশি ভাজারও কোনো প্রয়োজন নেই, জাস্ট হালকা এরকম ভেজে নিলেই হবে। আর রসুনটা কুচিয়ে দিয়েছিলাম, আর আদাটা কিন্তু একটু এরকম থিতো করে দিয়েছিলাম বা গ্রেট করেও দিতে পারেন। আর তার সাথে সাথে একে একে যোগ করে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ। এই ফোড়নের সাথে কিন্তু হিংও ব্যবহার করতে পারেন, তবে আমি দিইনি, যেহেতু এখানে পেঁয়াজ রসুন দুটোই থাকবে, তো তাই এক্সট্রা করে আর হিং দিইনি। আর এই ফোড়নটা হালকা একটু এরকম ভেজে নেওয়ার পর যে মুগ ডালটা ভিজানো ছিল সেটা অ্যাড করে দেব, আর মুগ ডালটাও এরকম একটু ভেজে নেব। ভাজার সময় কিন্তু একেবারে হাই হিটে ভেজে নিতে হবে, আর খুব বেশি ভাজার দরকার নেই, প্রথমেই বলেছি, জাস্ট হালকা একটু এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা এখানে আমি প্রায় মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি আর একেবারে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলো দিয়ে আবারও খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু লুচি, পরোটা, রুটি সবার সাথে কিন্তু বেশ ভালো খেতে লাগে। এই পুরো সুন্দর রেসিপিটা দাদাই বানিয়েছে। এরপর হাই হিটে প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এখানে অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিলাম, আর তার সাথে সাথে দিয়েছিলাম 1 কাপ পরিমাণে টক দই। আর দইটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু ওই যে দানা দানা ভাব সেটা এসে যাবে। আর এরকমভাবে সুন্দর করে ফেটিয়ে দিলে গ্রেভিটাও কিন্তু একেবারে খুব সুন্দর স্মুথ হবে। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন অল্প একটু তেল ছাড়া ছাড়া ভাব আসবে তখন প্রায় 1/2 কাপের মতো এখানে জল অ্যাড করে দেবেন। আর জলটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু দইয়ের মধ্যে এক্সট্রা জল থাকে তাই অল্প পরিমাণ দিলেই হবে। এইভাবে প্রায় 5 থেকে 7 মিনিট ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু মোটামুটি ডাল আর পেঁয়াজ এগুলো খুব ভালো করে নরম হয়ে আসবে। আর তারপরে এই যে দেখুন উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। ব্যাস এটুকু পর্যন্তই খুব ভালো করে রান্না করে নিতে হবে। আর তারপর লাস্টে 1 চামচের মতো চাট মশলা আর 1 চামচের মতো গরম মশলা দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে প্রায় 5-7 মিনিট এইভাবে নর্মালভাবে রেখে দেওয়া রেডি মুগ দহি কারি।